আর একটা দলের কথা বলেছেন, তারা কোথাও কোনোদিনই সিট পায় নাই। তো তাদের যেহেতু জনসমর্থন নাই, সারা বাংলাদেশে যেকোনো মানুষের এই টুকটাক কিছু ফলোয়ার থাকতে পারে। যেটা আপনারও হয়তোবা আছে, আমারও হয়তোবা মানুষের আছে। শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, সম্মান রয়েছে। বহির্বিশ্বের মানুষরা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমরা তার প্রতি সেই আস্থাটা রাখতে চাই যে শক্ত প্রতিকূল পরিস্থিতিতে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে উনি জাতির সামনে দেওয়া ওনার ওয়াদা রক্ষা করবে। আমরা মনে করি যে আপনি থুতু বাবার নাম শুনেছেন? আপনি থুতু বাবার নাম শুনবেন হয়তোবা। থুতু বাবা ছিল 90 দশকের স্বৈরাচার বাংলাদেশে। ওনাকে এরশাদ সরকার বলা হতো। উনি একবার বলেছিলেন যে আমি যদি এই নির্বাচনে যাই, জনগণ আমার মুখে থুতু দেবে। তো ঠিক তার 2-3 ঘন্টা পরে বা একদিন পরে সে আবার নির্বাচনে অংশগ্রহণ করে আর কি। আপনি যাদেরকে নিয়ে প্রশ্ন করেছেন তারা সকালে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, একটু পরে আবার সেটা ডিলিট করে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা বিভিন্ন সময় পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে এক একটা কথা বলে নিজেদেরকে আলোচনায় রাখতে চায় আর কি। এরকম এসব আহামরি কোনো পার্ট না, কোনো আইটেম না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে 2026 সালের ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে। সেটা বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে। আপনি একটা জিনিস দেখেন যে যদি আওয়ামী লীগ স্বৈরাচার না হতো, যদি শেখ হাসিনা স্বৈরাচার না হতো, যদি 5 বছর পর পর সুস্থ ধারায় নির্বাচন হতো, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হতো। তো সেই নির্বাচনে সকল দলকেই অংশগ্রহণ করতে হতো বা অংশগ্রহণ করত, সকলেই করত। এ তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো 5ই আগস্ট সারা বাংলাদেশের জনগণ যখন রাজপথে নেমে এসে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের কাছে তো অন্তর্বর্তীকালীন সরকারের একটাই চাওয়া ছিল যে ভোটের অধিকার। মানে 3 মাস বা 6 মাস, সর্বোচ্চ 6 মাসের ভিতরে একটা ভোটের একটা চূড়ান্ত। বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা বা যারা বলতেছে তারা উম, মানে কতটুকু দল, তাদের বাংলাদেশে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, তারা বাংলাদেশে এককভাবে এর আগে যতগুলো এই যে 53 স্বাধীনতা 53-54 বছর পরে এসেও তারা কয়টা সিট পেয়েছে, তাদের জনসমর্থন কতটুকু, সেইগুলা বিচার বিশ্লেষণের ব্যাপার। যে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চেয়েছে অনেক দল। আপনি যে 2টা দলের নাম বলেছেন, একটা দল যদি দেখেন যে মানুষের ঘাড়ের উপরে ভর করে, মানে অন্য অন্য দলের ঘাড়ের উপরে ভর করে 2-1টা সিট পেয়েছে এর আগে, মানে কিছু সিট পেয়েছে, 2-1টা না, কিছু সিট পেয়েছে। হয় আওয়ামী লীগের সাথে জোট বেঁধে, না হলে বিএনপির সাথে জোট বেঁধে, এককভাবে কোথাও সিট পায়নি। আর একটা দলের কথা বলেছেন, তারা কোথাও কোনোদিনই সিট পায় নাই। তো তাদের যেহেতু জনসমর্থন নাই, সারা বাংলাদেশে যেকোনো মানুষের এই টুকটাক কিছু ফলোয়ার থাকতে পারে। যেটা আপনারও হয়তোবা আছে, আমারও হয়তোবা আছে। তা আমি যদি বলি বা আপনি যদি বলেন যে সারা বাংলাদেশে আমার ফলোয়ার্স রয়েছে, আমি পেয়ার পদ্ধতিতে নির্বাচনে গিয়ে আমি একটা পার্লামেন্টে মেম্বার হব আর কি, এটা কি কখনো একসেপ্টেবল বলেন? সাধারণ জনগণ কি এটা মেনে নেবে? আমরা মুসলমান কান্ট্রি, মুসলমান মানুষ, আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আমাদের তরিকায় যতটুকু আমি জানিয়েছি যে এসেছে যে নেতা নির্বাচন করার ক্ষেত্রে নেতাকে দেখতে হবে, নেতাকে জানতে হবে, নেতা সম্বন্ধে বুঝতে হবে, তারপরে তাকে ভোট দিতে হবে, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। তো পেয়ার পদ্ধতিতে নির্বাচনে যদি আমি ভোট দিলাম, মনে করেন ঢাকাতে, এখন আহ, রামুতে কোনো একজন খ্রিস্টান
ভোটে এমপি হয়ে গেল, পার্লামেন্টে চলে গেল। আমি তো সেটা চাইনি, আমি তো সেটা চাই না। তো সাধারণ জনগণ এই পেয়ার পদ্ধতিটা এই একই কারণে চায় না। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার, হ্যাঁ, আমরা তো দেখেছি যে সরকার কিন্তু অনেক রকম কথা বলে। সরকারের যদি এরকম একটা চাল হয়ে থাকে যে আমি নির্বাচনের ডেট দিলাম, নির্বাচন হলো, নির্বাচন বিএনপিকে খুশি রাখার জন্য একটা নির্বাচনের ডেট দিলাম, কিন্তু মাঝখানে আমি আবার এদেরকে বলে দিলাম যে এরা মাঠ গরম করে রাখার জন্য বা আন্দোলন করার জন্য, তখন বিএনপি কি করবে? নির্বাচনে না হওয়ার একটা পরিবেশ তৈরি করে ফেললো তারা, তখন বিএনপি কি করবে? দেখেন, বিএনপি সারা জীবন এই 17টা বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি পার্সোনালি যত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সেটা হচ্ছে আমার ভোটের অধিকারের জন্য। তো বিএনপি এইখানে চায় যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব, ওনার প্রতি সারা বাংলাদেশের মানুষের শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, সম্মান রয়েছে। বহির্বিশ্বের মানুষরা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমরা তার প্রতি সেই আস্থাটা রাখতে চাই যে শক্ত প্রতিকূল পরিস্থিতিতে শত চ্যালেঞ্জ মোকাবেলা করে উনি জাতির সামনে দেওয়া ওনার ওয়াদা রক্ষা করবে।